নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। অনেক দিন পর আজকে আবার নতুন ভিডিও নিয়ে স্টার্ট করতে চলেছি। মাঝখানে অনেক কদিন বন্ধ ছিল, দিন বললে ভুল হবে, মাস বন্ধ ছিল বিশেষ কিছু কারণ থাকার জন্য। তবে এবার থেকে ইচ্ছা আছে সমস্ত ভিডিওগুলো আবার কন্টিনিউ করব। দেখো, তোমাদের সংস্কৃতের উপর লার্নিং ডিজাইন 80টার মতো আপলোড করা আছে, কিন্তু হিস্ট্রি তোমাদের মাত্র 2টো আপলোড করা আছে। তাই হিস্ট্রি এটা নিয়ে তোমাদের 3 নম্বর লার্নিং ডিজাইনটা আজকেই শুরু করব। একক কি বলা হয়েছে? অর্থনীতি ও জীবনযাত্রা। আর এটা কোন ক্লাসের উপর? ক্লাস 6-এর উপর। এর অন্তর্গত উপেকক আছে 4টে: ষোড়শ মহাজন পদের আমল, মৌর্য আমল, কুষাণ আমল, আর গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমল। আজকে আলোচনা করব 3 নম্বরটা, কুষাণ আমল। আর এর আগের যে দুটো নিয়ে এর আগে যে দুটো ভিডিও আছে সেখানে আলোচনা করা আছে। তোমরা আমার যে ইউটিউব চ্যানেলটাতে সেখানে প্লেলিস্ট দেখলে প্রত্যেকটি সাবজেক্টের উপর আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে হিস্ট্রিগুলোও দেখতে পারবে। দেখো, শিখনের লক্ষ্য উদ্দেশ্য। সহনের মধ্যে কি বলা হয়েছে? দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতো তা শিক্ষার্থীরা বলতে পারবে। তারপরে বলা হয়েছে কুষাণ আমলের কৃষিকার্যের বর্ণনা শিক্ষার্থীরা দিতে পারবে। এরপরে বলা হয়েছে কুষাণ আমলের জলসেচ ব্যবস্থা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। আর প্রত্যেকটি প্রশ্নের পাশে কোনটি দেখো তথ্যগত স্মরণ, কোনটা বোধ ধারণাগত, সেরকমভাবে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে বোধের মধ্যে কি বলা হয়েছে? কুষাণ আমলের জলসেচ ব্যবস্থা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে, এটি হচ্ছে ধারণাগত বোধ। সুদর্শন হ্রদের তাৎপর্য শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে, এটি ধারণাগত বোধের মধ্যে। এরপরে আছে প্রয়োগ। এবার হচ্ছে ড্যাশ গোলমরিচের ফলন ছিল বিখ্যাত, তথ্যগত প্রয়োগ। এই শূন্যস্থানটি শিক্ষার্থীরা পূরণ করতে পারবে। পরবর্তী আছে ড্যাশ ও ড্যাশ দামি কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল, এটা তথ্যগত প্রয়োগের মধ্যে পড়ছে। এরপরে আছে বিশ্লেষণ। বিশ্লেষণের মধ্যে কি বলা হয়েছে? যে কুষাণ আমলের বাণিজ্যিক উন্নতি শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে, এটি তথ্যগত বিশ্লেষণ। অবসর কাটানোর উপায় হিসাবে মৌর্য আমল ও কুষাণ আমলের মধ্যে কি সাদৃশ্য লক্ষ্য করা যায় তা শিক্ষার্থীরা লিখতে পারবে, এটি তথ্যগত বিশ্লেষণের মধ্যে পড়ে। এর পরবর্তী 5 নম্বরে হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নের মধ্যে প্রথমে কি বলা হয়েছে? কুষাণ আমলে কৃষিকার্যের উন্নতির জন্য জলসেচ ব্যবস্থা মুখ্য ঘটনা না গৌণ ঘটনা তা শিক্ষার্থীরা বিচার করতে পারবে, এটি তথ্যগত মূল্যায়ন। এরপরে আছে কুষাণ আমলে ব্যবসা বাণিজ্য কতটা উন্নত লাভ করেছিল তা শিক্ষার্থীরা বিচার করতে পারবে, এটি ধারণাগত মূল্যায়নের মধ্যে পড়ে। এরপরে আছে সৃজন। সাতবাহন রাজা হাল এর সংকলিত বই গাথা সপ্তশতী থেকে এই সময় দাক্ষিণাত্যের গ্রাম জীবনের যে বর্ণনা পাওয়া যায় তার উপর নির্ভর করে শিক্ষার্থীরা ছবি আঁকতে পারবে, এটি অধিক জ্ঞানের সৃজনের মধ্যে পড়ে। পাঠ্য বিষয়টি অর্থাৎ কুষাণ আমলের ইতিহাস পড়ে শিক্ষার্থীরা কুষাণ রাজাদের নামের তালিকা গঠন করবে, এটি তথ্যগত সৃজনের মধ্যে পড়ে। এরপরে বলা হয়েছে শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ অনিশ্চিত করার জন্য নিম্নরূপ প্রশ্নগুলো করা হবে। কি বলা হয়েছে? 1 নম্বর প্রশ্ন, কুষাণ আমলে কত ধরনের সেতুর কথা বলা হয়েছে ও কি কি? 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ওয়ার কথার মানে কি? 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কুষাণ আমলের নগরগুলোর বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, গাথা সপ্তশতী কার লেখা? দেখো, কিছুক্ষণ আগেই যখন আমরা একটা প্রশ্ন দেখছিলাম তার মধ্যেই দেখেছি গাথা সপ্তশতী কার লেখা। এরপরে বলা হয়েছে যে শিখন সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতিকরণ, অর্থাৎ যেই সমস্ত উপকরণগুলো আমাদের কাজে লাগবে তার মধ্যে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। দেখো, প্রথমে সাধারণ উপকরণ বলতে কি বোঝায়? চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এবং পাঠ্যপুস্তক, অর্থাৎ এই জিনিসগুলো সবার প্রথমে আমাদের পড়ানোর ক্ষেত্রে দরকার হয়। তারপরে আছে বিশেষ উপকরণ। বিশেষ উপকরণ বলতে কিছু এই সমস্ত উপকরণ যেগুলো পড়ার সঙ্গে রিলেটেড, অর্থাৎ যেগুলো দেখিয়ে আমরা ভালো করে পড়ানোটা বোঝাতে পারি স্টুডেন্টদেরকে। হচ্ছে কুষাণ সাম্রাজ্যের ম্যাপ শিক্ষার্থীদের দেখানো হবে এবং সম্রাট কনিষ্কের মূর্তির ছবি দেখানো হবে, এতে তাদের পড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের সেই সম্পর্কে আইডিয়াও হবে। এরপরে আছে শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে প্রথমে আমরা ছক করে নেব, একটা বাঁ দিকে লিখবো যে শিখন ক্ষেত্র আর ডান দিকে লিখবো প্রাসঙ্গিক কৌশল। এবার শিখন ক্ষেত্রের মধ্যে কি লেখা হয়েছে? প্রথমে প্রথম পর্যায় বলে কুষাণ সাম্রাজ্যের সময়কাল। তার মধ্যে প্রাসঙ্গিক কৌশলে কি বলা হয়েছে? যে কুষাণ সাম্রাজ্যের সময়কাল ব্ল্যাকবোর্ড লিখনের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হবে। দ্বিতীয় পর্যায়ের মধ্যে বলা হয়েছে কৃষিকাজ ও জলসেচ ব্যবস্থা।
এবার বলা হয়েছে যে আলোচনা ও প্রশ্ন উত্তরের মাধ্যমে কৃষিকাজ ও জলসেচ ব্যবস্থা শিক্ষার্থীদের বোধগম্য হবে। এর পরবর্তী পয়েন্ট হলো তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ের মধ্যে কি বলা হয়েছে দেখে নিই আমরা। তৃতীয় পর্যায়ের মধ্যে বলা হয়েছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য কি বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের বিষয়টি শিক্ষার্থীদের বোধগম্য করার জন্য আলোচনা পদ্ধতি অবলম্বন করা হবে। এবার সেক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে সেই আমলের মুদ্রা শিক্ষার্থীদের দেখানো হবে। এর পরবর্তী হলো চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে কি বলা হয়েছে দেখে নিই। প্রত্যেকটা পর্যায়ে যেরকম ছক করে করে লেখা আছে তোমরা সেইভাবে করেই লিখে নেবে। বলা হয়েছে অবসর কাটানোর উপায় ও সমাজে নারীর অবস্থান। এক্ষেত্রে আলোচনা ও প্রশ্ন উত্তর পদ্ধতি অবলম্বন করা হবে। এর পরবর্তী আছে পঞ্চম পর্যায়। পঞ্চম পর্যায়ের মধ্যে বলা হয়েছে সাতবাহন আমলে দক্ষিণ ভারতে গ্রাম জীবন। এক্ষেত্রে আলোচনা ও প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বোধগম্য করা হবে। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে প্রথম পয়েন্ট হলো কাজের পাতা। পাঠের শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নিম্নোক্ত প্রশ্নগুলো করা হবে। কি কি প্রশ্ন করা হবে? 1 নম্বর বলা হয়েছে প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কৃষির উন্নতিতে কতটা সাহায্য করেছিল। 2 নম্বর বলা হয়েছে সুদর্শন হ্রদ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বর বলা হয়েছে কোন কোন জায়গা কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। 4 নম্বর কুষাণ আমলে অবসর সময় কাটানোর উপায় কী ছিল। 5 নম্বর বলা হয়েছে গাথার সপ্তশ্রুতি ড্যাশ এর লেখা। এইগুলো স্টুডেন্টদেরকে বাড়িতে কাজ দেওয়া হবে। এর পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এখানে ভিডিওটি শেষ করছি।